চলুন আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। সো আমার সামনে তো একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, যে মাইক্রোফোন দিয়ে আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি। সো এই মাইক্রোফোনটা দেখে হয়তো অনেকে আপনারা আসলে এই মাইক্রোফোনটা চিনতে পারছেন। সো যারা চিনতে পেরেছেন তারা মাইক্রোফোনের মডেলটা আপনার কমেন্ট সেকশনে জানান। সো চলুন আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয়টা দেখাই। জাস্ট ওয়েট 1, 2, 3 অ্যান্ড voila! কি? এটা মাইক্রোফোন স্ট্যান্ডের মধ্যে কিন্তু RGB লাইট রয়েছে। এটা কিন্তু আমরা পার্সোনালি কিন্তু কাস্টমাইজ করা নয়। এটা কিন্তু এই যে মাইক্রোফোনটা যেটা রয়েছে, এই মাইক্রোফোনের সাথে যে বুম আর্মটা রয়েছে, বুম আর্মের মধ্যেও কিন্তু আপনার RGB লাইট রয়েছে। আর হ্যাঁ, যারা হয়তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমি যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলব, এটি হচ্ছে গিয়ে Fifine AM8 Pro T। এই মাইক্রোফোনে কিন্তু আপনার বুম আর্মের সাথে কিন্তু আপনার RGB লাইট রয়েছে। যে RGB লাইটটা কিন্তু এই মাইক্রোফোনের লাইটের সাথে কিন্তু ফুললি কিন্তু আপনারা সিঙ্ক করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সো এই মাইক্রোফোনটা নিয়ে আজকে আমরা কথা বলব। এই মাইক্রোফোনটা বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 8,500 টাকার মতো। সো এই বাজেট রেঞ্জে এই কম্বো প্যাকটা আপনার জন্য কেমন হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর বরাবরের মতোই আপনার সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। সো প্রথমে যদি মাইক্রোফোনের বক্স কন্টেন্টের দিকে চলে আসি, পিঙ্ক কালারের একটি বক্স এবং বক্সের উপরে মাইক্রোফোনটির একটি ছবি রয়েছে। যে বক্সের ভিতরে আমাদের প্রথমে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যায়, মোটামুটি বড়সড় একটা ইউজার ম্যানুয়াল। এটার ভিতরে আমরা পেয়ে যাব Fifine AM8 Pro T মাইক্রোফোনটি, যেটার সাথে আপনার একটি ওয়াই এক্সটেন্ডার হ্যান্ডেল কানেক্ট করা থাকছে। দেন এখানে রয়েছে আমাদের বুম আর্মটি। এই বুম আর্মে আপনার RGB লাইট স্ট্রিপ রয়েছে এবং RGB লাইটগুলি আপনি কানেক্ট করার জন্য এটার বুম আর্মের সাথে আপনার অ্যাটাচড অবস্থায় কেবল রয়েছে। এই কেবলটি হচ্ছে একটি ইউএসবি কেবল। ইউএসবি কেবলটা আপনার কনভার্টেবল। এখানে টাইপ সি এবং ইউএসবি দুটি মাথায় রয়েছে। দেন এখানে আমাদের রয়েছে এই মাইক্রোফোনে কানেক্ট করার জন্য কেবল, টাইপ সি টু ইউএসবি একটি কেবল, যার ইউএসবি মাথাটা কনভার্ট করা, টাইপ সি টু ইউএসবি কনভার্ট করা। দেন সর্বশেষে এখানে আমাদের বুম আর্ম স্ট্যান্ডটি কানেক্ট করার জন্য রয়েছে ডেস্ক ক্ল্যাম্প। সো প্রথম যে মাইক্রোফোনে আমি ডিজাইনের দিকে চলে প্রথমে দেখে হয়তো মনে করেছেন যে এটা হচ্ছে Fifine AM8। সো অনেকটা হ্যাঁ, এটা মোটামুটি উপরে থেকে দেখতে AM8 এর মতোই, বাট এটার ফিচার থেকে শুরু করানো সব কিছু কিন্তু AM8 এর থেকে অনেক বেশি আপগ্রেডেড। বাট আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ একটু ডিফারেন্ট। ফুল মাইক্রোফোনটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, যেটা AM8এও ছিল, এবং তো আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে আপনার বুম আর্ম স্ট্যান্ড রয়েছে। বুম আর্ম স্ট্যান্ডটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। এই মাইক্রোফোনের উপরে আপনার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনার একটা উইন্ডস্ক্রিন ব্যবহার করা হয়েছে। প্রিভিয়াসলি Fifine AM8 এর মতোই নিচে আপনার RGB স্ট্রিপ রয়েছে। বাটনের দিকে চলে আসি, এই বাটনের দিকটা আপনার AM8 থেকে সম্পূর্ণ ডিফারেন্ট করা হয়েছে। প্রিভিয়াসলি AM8 কিন্তু দুটি জাস্ট আপনার বাটন ছিল, বাট এখানে কিন্তু আপনার বড়সড় একটা নব রয়েছে। বাট এই নবটাই কিন্তু আপনার হচ্ছে একটা ক্লিকেবল নব, এবং একটা নব দিয়ে আপনি তিনটি কাজ করতে পারবেন। আপনি মাইক্রোফোন গেইন বাড়াতে কমাতে পারবেন, অডিও মনিটরিং গেইন বাড়াতে কমাতে পারবেন, প্লাস আপনি যখন গেমস খেলবেন বা আপনি স্ট্রিমিং করবেন তখন আপনি গেম বা আপনার ভয়েস কতটুকু রাখতে চান সেটা আপনার ব্যালেন্সিংও কিন্তু এই নবটি দিয়ে আপনার করতে পারবেন। এবং এর উপরেই কিন্তু আপনার একটি RGB বার রয়েছে। এই RGB বারের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ভলিউম বা অডিও মনিটরিংয়ের ভলিউম বা আপনার মিক্সিংয়ের ভলিউম আপনার কতটুকু রয়েছে। দেন এটার উপরে আপনার একটা মিউট লেখা একটা অপশন দেখতে পারবেন। এই মিউট লেখা অপশনটা হচ্ছে আপনাকে টাচ বাটনে কাজ করবে। এখানে টাচ করলেই কিন্তু আপনার মাইক্রোফোন মিউট হয়ে যাবে, আবার টাচ করলে কিন্তু এটা আনমিউট হয়ে যাবে। আর এখানে যে নবটা যেটা রয়েছে, এই নবটার মাঝখান দিয়েও কিন্তু আপনার একটা রেড কালার একটা রিং ডিজাইন করা রয়েছে, দেখতে আপনার একটু অ্যাগ্রেসিভ একটু গেমিং ভাইব নিয়ে আসে। RGB বার এবং নবের মাঝখানে আপনি দেখতে পারেন যে তিনটি এখানে ইন্ডিকেটর রয়েছে। একটি হচ্ছে গিয়ে মাইক্রোফোনের জন্য, একটি হচ্ছে গিয়ে আপনার অডিও মনিটরিং এর জন্য, এবং আরেকটি হচ্ছে গিয়ে আপনার ব্যালেন্সিং এর জন্য। পোর্ট দিকে চলে আসি, এখানে আপনার রয়েছে একটি XLR পোর্ট, অডিও মনিটরিং এর জন্য 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং এক বাটন, যেটার মাধ্যমে আপনার এই মাইক্রোফোনের RGB লাইট আপনি অন অফ করতে পারবেন বা RGB লাইট আপনি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়াই এক্সটেন্ডার হ্যান্ডেল যেটা কানেক্ট রয়েছে এই মাইক্রোফোনের সাথে, ওইটা ডিটাচ করার জন্য কিন্তু দুই পাশে দুটি কিন্তু আপনার নব রয়েছে। সো এই নবগুলো কিন্তু প্রিভিয়াসলি AM8 কিন্তু ছোট ছিল, ওটা কিন্তু আপনার স্টিলের ছিল, বাট আপনাকে ছোট ছিল। বাট ছোট হওয়ার কারণে কিন্তু যদি আপনি একটু হার্ড হয়ে যেত, খুলতে আপনার জন্য একটু বেশি প্যারা হয়ে যেত। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনি নবগুলো একটু বড় দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি আপনি খুলতে পারবেন, আপনার জন্য বিষয়টা আরো বেশি ইজি হয়ে যাবে। বুম আর্ম স্ট্যান্ডার আপনার উপর স্ট্যান্ডারতে কিন্তু আপনার শুধু RGB লাইট স্ট্রিপ ব্যবহার করা হয়েছে, এবং যেরকমটা আমি প্রথমে বলেছিলাম এই RGB লাইট স্ট্রিপটা এই মাইক্রোফোনের লাইট স্ট্রিপের সাথে সিঙ্ক করে ব্যবহার করতে পারবেন, বা পুরোপুরি আপনি এটাতে লাইটগুলো চেঞ্জ করতে পারবেন। এই মাইক্রোফোনের টোটালস আপনার সেটিং থেকে শুরু করে এই RGB লাইটগুলো কিন্তু আপনার Fifine যে নতুন একটি অ্যাপস রয়েছে Fifine Genie, এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সামনে কিন্তু আমি অ্যাপসটা নিয়ে কিন্তু আপনার ডিটেলস কথা বলবো, তখন এই বিষয়গুলো একটু ডিটেলস আপনারা জানতে পারবেন। এবং এখানে বুম আর্ম স্ট্যান্ডের উপরে জায়গায় আপনার একটা বাটন রয়েছে, এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনার এই বুম আর্ম স্ট্যান্ড লাইটটা আপনি অন অফ করতে পারবেন, বা লাইটের কালার চেঞ্জ করতে পারবেন, বা RGB লাইটের যে বিভিন্ন ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এবং যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই বুম আর্ম স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ আপনার একটা ক্লিন, কারণ এই বুম আর্ম স্ট্যান্ডের কানেক্টিংয়ের জন্য কেবল যে রয়েছে কেবলটা কিন্তু বুম আর্মের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনি যখন গেমিং সেট আপ করবেন বা আপনি যখন স্ট্রিমিংয়ের জন্য সেট আপ করবেন বা পডকাস্টের জন্য সেট আপ করবেন তখন খুব সুন্দর আপনার ক্লিন একটা লুক আসবে। বাট এইখানে যে মাইক্রোফোনটা যে কেবলটা যে কানেক্ট করেছে, যেটা দেখতে পাচ্ছেন অলরেডি কেবলটা কিন্তু বাইরের দিক থেকে কিন্তু বের হয়ে আছে, এই কেবলটা কিন্তু ভিতর দিয়ে নিয়ে যাওয়ার কোনো অপশন তারা রাখেনি। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যদি এই
কেবলটা যদি তার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার কোনো অপশন রাখতো, তাহলে একদম পারফেক্টলি খুব সুন্দরভাবে আপনার যে কোনো সেটআপের সাথে একদম ক্লিন সেটআপ হিসেবে এটা আপনার সেট করা যেত। একটা কেবলবিহীন খুব সুন্দর আপনার একটা মিনিমাল একটা সেটআপ হতো। যখন আপনি পডকাস্ট বা আপনি যখন স্ট্রিমিংয়ের সময় যখন ব্যবহার করবেন, খুব সুন্দর আপনার একটা লুক আসতো। আজকে কিন্তু আমি ফুল ভিডিওটাই কিন্তু আমি রেকর্ড করছি এই ফিফাইন AM8 প্রোটিতে। সো এরকম আপনার রেকর্ডিং কন্ডিশন আপনার কেমন আপনার আউটপুট পেতে পারেন, সেটা আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আপনাদেরকে যদি আমি শর্টলি এই মাইক্রোফোনের যদি স্পেকটা একটু বলে যাই, এটা হচ্ছে একটি কার্ডিওড পোলার প্যাটার্নের ডাইনামিক মাইক্রোফোন, যার মাধ্যমে আপনি 24 বিট বাই 48 কিলোহার্টজ স্যাম্পলিং রেটে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। প্রিভিয়াসলি কিন্তু আপনার AM8টা কিন্তু 16 বিটের ছিল, বাট এটা কিন্তু হচ্ছে 24 বিট, যার ফলে কিন্তু আপনার অডিওর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আপনার একটু বেশি থাকবে। পোস্ট প্রসেসিং কিন্তু আপনি ওই অডিওটা নিয়ে একটু বেশি কাজ করতে পারবেন। এটাতে সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 75 ডেসিবেল এবং এটাতে ম্যাক্সিমাম সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে 150 ডেসিবেল, এবং এই মাইক্রোফোনটি আপনি একই সাথে উইন্ডোজ ম্যাক ব্যবহার করতে পারবেন। সো চলুন এখন আমি এটার যে অ্যাপস যেটা রয়েছে, অ্যাপসের মাধ্যমে আপনি এটা কি সেট আপ করতে পারেন বা কি চেঞ্জ করতে পারেন, সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাই। সো এখানে হচ্ছে ফিফাইন জিনির অ্যাপসের লেআউটটা। অ্যাপসটা আপনি ফিফাইন ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। হোমে আপনার উপরে কানেক্টেড ডিভাইস যেগুলো রয়েছে, ডিভাইসগুলো দেখতে পারবেন। যেমন এখানে আমার যে বুম আর্ম স্ট্যান্ডটা যেটা রয়েছে, যেটা বুম আর্ম স্ট্যান্ড মডেল হচ্ছে গিয়ে BM38, এবং আমার যে মাইক্রোফোনটা যেটা কানেক্ট রয়েছে যে ফিফাইন AM8 প্রো। সো এটা এখানে আমার শো করছে। সো এখান থেকেও চাইলে আপনি এখান থেকে এই দুইটার যে কোনো একটা অপশন আপনি ডিরেক্টলি যেতে পারবেন, যেমন লাইট কন্ট্রোলে যেতে পারবেন, এবং এখানে মাইক্রোফোনের আপনার মাইক্রোফোন মিক্সার, লাইট কন্ট্রোল, ইকুয়ালাইজার, হার্ডওয়্যার কনফিগারেশন, এই জিনিসগুলো এখান থেকে আপনি ডিরেক্টলি এটা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার ডিটেলস মেনুতে না যেও। সো দেন এখানে রয়েছে আমাদের মেইন মিক্সার। সো মেইন মিক্সার আসার পরে এখানে মিক্সিং এর সবগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। যখন আপনার স্ট্রিমিং মুড রয়েছে, এখানে আপনি চাইলে চ্যানেল অ্যাড করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী। আর এখানে আপনার মাস্টার ভলিউম রয়েছে, মাইক্রোফোনের আপনার ভলিউম বাড়াতে কমাতে পারবেন। তারপরে গেমের জন্য যে ডেডিকেটেড আপনার যে হেডফোন এবং মাইক্রোফোনের ভলিউম বাড়াতে কমাতে পারবেন। তারপর চ্যাট ভলিউম, আপনি যদি মিডিয়া ডেডিকেটেডলি যদি আপনি সাউন্ড মিক্সার বা সাউন্ড বক্স যদি আপনি অ্যাড করে থাকেন, সেটা ভলিউম বাড়াতে কমাতে পারবেন। তারপর অক্সিলারি ইনপুট হিসেবে যদি আপনি কোনো কিছু এখানে 3.5 মিলিমিটার অডিও জায়গায় যদি আপনি কানেক্ট করেন, যে মাস্টার ভলিউম রয়েছে, মাস্টার ভলিউম কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আমরা কি অ্যাপস আপনার সেগুলো কিন্তু দেখা যায়। যেমন হচ্ছে আপনার অ্যাডোব অডিশন, যেটার মাধ্যমে আমি এই মাইক্রোফোনটি কানেক্ট করে আমি এই অডিওটা আসলে রেকর্ড করছি, এবং দেন হচ্ছে আপনি পিং টুল, যেটার মাধ্যমে আমি এই ফিফাইন অ্যাপসের যে জিনিসগুলো আমি দেখাচ্ছি সেটা আমি রেকর্ড করছি। দেন এখানে গেমের মধ্যে দেখতে পারবেন যে গেমের মধ্যে গেম হিসাবে তারা স্ট্রিমিং টুলটাকে তারা কানেক্ট করেছে, এবং এই জিনিসটা আপনি নিচে এখানে শো করছে। সো এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনার অন থাকবে, সেটা কিন্তু নিচের বক্সে আপনার দেখা যাবে, যেটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট। খুব ইজিলি আপনার বুঝতে পারবেন যে কোথায় আপনার কোন অ্যাপসটা কাজ করছে। এবং সবার নিচে রয়েছে গেম ভয়েস মিক্সার। এখানে আপনি গেমের ভলিউম কতটুকু রাখতে পারেন বা চ্যাটের ভলিউম আপনি কতটুকু রাখতে চান, সেই জিনিসটা আপনি এখান থেকে দিতে পারবেন। তার এখানে রয়েছে লাইট কন্ট্রোল। এখানে লাইট কন্ট্রোলে রয়েছে এই মাইক্রোফোনটার সবচেয়ে বেশি ইউনিক বিষয়টা, যেমন এখানে আপনার ডিভাইস, আমার কি ডিভাইস কানেক্ট আছে সেটা তো আপনার রাইট সাইডে আপনি দেখতেই পাচ্ছেন। বিভিন্ন এখানে আপনি ইফেক্ট পেয়ে যাবেন, ইফেক্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর যেমন হচ্ছে আপনার সিঙ্ক স্ক্রিন, আপনি স্ক্রিনের সাথে সিঙ্ক করতে পারবেন। তারপর এখানে যদি আপনি কোনো ভিডিও প্লে করেন, ওই ভিডিও প্লেব্যাকের সাথে আপনি এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ইমেজ চাইলে আপনি ইমেজের সাথেও কিন্তু আপনি এটা সিঙ্ক করাতে পারবেন, এবং চাইলে আপনি এটা থেকে আপনি প্রত্যেকটাকে আলাদাভাবে আপনি সিঙ্ক করতে পারবেন। যেমন এখানে যদি আমি মাইক্রোফোন টেনে নিয়ে এসে এখানে ধরি, তাহলে দেখতে পারবেন যে এখানে শুধু মাইক্রোফোনটা শুধু আমার এখানে কাজ করছে। এখানে পারফর্ম দিলে দেখতে পারবেন যে এখানে ইমেজের যে কার্ডটা যেটা রয়েছে, ওই ইমেজের কার্ডটা কিন্তু আপনার এই মাইক্রোফোনে আমার যে RGB যে স্টেপ রয়েছে, ওই স্টেপ আপনার কাজ করবে। এবং উপরে যে ওয়ান ক্লিক সেন্টার যদি দেই, তাহলে ইমেজের যে সেন্টার যেটা রয়েছে, এটা অটোমেটিক্যালি সেন্টার ধরে এই লাইটটা আপনার কাজ করবে। দুটো জিনিসই আমার অলরেডি মিডলে দেওয়া আছে। আমি যদি এখানে টেনে যদি দুই পাশে দিয়ে দিই, আমি চাইলে আলাদাভাবে দুইটাকে আমি কার্ডটা এখান থেকে সেট করে দেবো। যেমন যদি আমি এখানে রাডার দেই যে BM38 কিন্তু আপনার আগে আসবে, দেন কিন্তু আপনার মাইক্রোফোনে চলে আসবে। সো এখানে আপনার প্রিসেট অনেকগুলো রয়েছে, ঠিক এভাবে আপনি এই প্রিসেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে মোটামুটি আপনার 22টা প্রিসেট রয়েছে বা 22টা প্রিসেট সেট রয়েছে, যেগুলো ব্যবহার করতে পারবেন। শুধু এটাই নয়, এখান থেকে আপনি চাইলে আপনি রাইট সাইড থেকে এখানে যে সিঙ্গেল কালার মোড, র্যান্ডম কালার মোড, এখানে প্রত্যেকটা কালার ইফেক্টে আপনার স্পিড থেকে শুরু করে ইফেক্টের কালার প্যাটার্ন সবগুলো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ডিভাইস সেটআপ থেকে শুরু করে ডিভাইস সেটআপ আপনি ব্রাইটনেস কেমন রাখতে চাচ্ছেন, প্রত্যেকটার জন্য আলাদা করে ব্রাইটনেস এবং এই প্রিসেটগুলোর অ্যাঙ্গেল আপনি এখান থেকে চাইলে দিতে পারবেন। মানে লাইটিং এর জন্য হিউজ একটা এখানে লিমিটলেস আপনার এখানে অপশন তারা দিয়ে দিয়েছে। এখানে আপনি এই লাইটিং সেটআপগুলো আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো আপনার নিজেরা এখান থেকে কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতো যে কোনো লাইটিং সেটআপ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তার এখানে রয়েছে ইকুয়ালাইজার থেকে আপনি এখানে চাইলে নিজের মতো করে যে কাস্টম এখানে প্রিসেট আপনি ইকুয়ালাইজার এখানে আপনি সেট করে নিতে পারবেন, এবং চাইলে সেটা আপনারা এখানে এক্সপোর্টও করতে পারেন, ইম্পোর্টও করতে পারবেন। তো মাইক্রোফোন সিলেক্ট করে যদি আমি প্রিসেটগুলো যদি আমি অ্যাপ্লাই করি, যে অলরেডি কিন্তু প্রিসেটটা কিন্তু আপনার অ্যাপ্লাই হয়েছে। সো মোটামুটি এই জিনিসগুলো আপনি এখানে ব্যবহার
করতে পারবেন এই প্রিসেটগুলো। অলরেডি আপনার এখানে অনেকগুলো গেমের আপনার প্রিসেটই কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সো আশা করি সামনে যখন আরো আপডেট হবে তখন তারা আপনার এই বিভিন্ন গেমসগুলো প্রিসেটও তারা এখান থেকে আপনার সেট করে দেবে। যেমন CS:GO এর ক্ষেত্রে CS:GO এর কিন্তু তারা একটা ডিফারেন্ট কার্ভ তারা ব্যবহার করেছে। সো এগুলো জিনিস আপনার ব্যবহার করে দেখতে পারেন। আপনারা যখন লক করে দেবেন তখন কিন্তু জিনিসটা লক হয়ে যাবে, তখন জিনিসটা আর চেঞ্জ হবে না এবং চাইলে আপনি এখান থেকে রিসেট করে দিতে পারেন। দেন এখানে রয়েছে আমাদের হার্ডওয়্যার কনফিগারেশন। এখান থেকে চাইলে আপনি হার্ডওয়্যার কনফিগ করে নিতে পারবেন। যেমন আমরা এখানে মাইক্রোফোনটি আমি সিলেক্ট করেছি। এখানে চাইলে আপনি রিসেট ডিভাইসও করতে পারবেন। যেমন এখানে আপনার এই প্রিসেট লাইট প্যাটার্ন, কি প্রিসেট লাইট প্যাটার্ন রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ভয়েস চেঞ্জারের জন্য আপনার এখানে কিছু ভয়েস চেঞ্জিং অপশন রয়েছে, যেটা আপনার ভয়েসগুলো চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ডিফারেন্ট আপনার প্রিসেট ভয়েস চ্যানেল রয়েছে। যেমন আমি এখানে যদি ফিমেল দেই তখন ভয়েসটা আশা করি আপনার ফিমেলের মতো চলে এসেছে। দেখা যাচ্ছে এল্ডারদের একটু বয়স্ক মানুষের মতো ভয়েস আমার চলে এসেছে। তারপরে এখানে রোবট রয়েছে, রোবটের একটা ভয়েস চলে আসে। তো এখানে ডিফারেন্ট আপনার এখানে আপনার ভয়েস চেঞ্জিং অপশন রয়েছে, যে ভয়েস চেঞ্জিংগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে চাইলে আপনি লাইট সুইচও আপনি এখান থেকে আলাদাভাবে সেট করতে পারবেন। এখানে নয়েজ রিডাকশন আছে, এই নয়েজ রিডাকশনগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আপনার থেকে এখান থেকে মাইক মিউট করতে পারবেন। এছাড়া এখানে ডেডিকেটেডলি আপনার যেই ভলিউম যেগুলো রয়েছে, যেমন আপনার মাইক্রোফোনের ভলিউম, হেডফোনের ভলিউম, তারপরে অডিও মনিটরিংয়ের ভলিউম আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেন এখানে সবার শেষে আপনার সেটিং থেকে যে এটার জন্য আপনার কারেন্ট যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো করতে পারবেন। ফার্মওয়্যারটা আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। সো এতক্ষণ তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা অ্যাপসের মাধ্যমে আপনার কি কাজ বা কি কাস্টমাইজেশন করতে পারেন বা কি জিনিস আপনার সেট আপ করতে পারবেন। সো মোটামুটি এই অ্যাপসটা খুবই ভালো একটা রিচ একটা সফটওয়্যার। সো 8,500 টাকার প্রাইস রেঞ্জে যদি আপনার একটা ডাইনামিক মাইক্রোফোন খুঁজে থাকেন, সো মোটামুটি আপনার এই বাজেটে আরো অনেক মাইক্রোফোন আপনার পেয়ে যাবেন। বাট ওই মাইক্রোফোনগুলো থেকে এই মাইক্রোফোনটা অন্যতম আপনার বড় ডিফারেন্সিয়েট বা মেজর ডিফারেন্ট হবে গিয়ে এটা বুমারের সাথে যেই RGB লাইটটা যেটা রয়েছে। আর স্পেশালি যারা আপনার RGB লাইট পছন্দ করে থাকেন, স্পেশালি যারা গেমিং স্ট্রিমিং করে থাকেন, তারা অনেক সময় দেখা গেছে তাদের সেটআপগুলোতে একটু RGB লাইট একটু বেশি আপনার অ্যাপ্লাই করে থাকেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা যে বুমারের সাথে যে RGB লাইটটা, তখন কিন্তু আপনার কিন্তু খুব ভালোভাবে আপনার এই পুরো সেটআপের সাথে কিন্তু আপনার সিঙ্ক করবে এবং খুব ভালো একটা ক্যামেরা প্রেজেন্স আপনার কিন্তু এটা নিয়ে আসতে পারবে। সো আপনার যদি এই বুমার স্টাইল RGB লাইট চান, তাহলে আপনার এই মাইক্রোফোনটা আপনার জন্য এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। একটা কম্বো প্যাকেজ নিতে চান আপনি 8,500 টাকার মধ্যে, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো একটা অপশন এই মাইক্রোফোনটা হতে পারে। যেহেতু আপনার একটা ডায়নামিক মাইক্রোফোন, সো মোটামুটি যারা দেখা যাচ্ছে আপনার স্টুডিওতে যারা আপনার রেকর্ড করে থাকেন বা আপনার এরকম ভয়েস রেকর্ডিং করে থাকেন বা আপনার স্ট্রিমিং বা পডকাস্ট করে থাকেন, তাদের জন্য এটা মোটামুটি গুড কোয়ালিটির আপনার একটা সেটআপ হতে পারে। আর অবশ্যই এই মাইক্রোফোনের সাথে আপনার 1 বছরের ওয়ারেন্টি থাকছে। সো এই মাইক্রোফোনটা নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও যদি আপনার অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট, স্মার্ট গ্যাজেট বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান, সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমাদের ভিডিও সম্পর্কিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।